নমস্কার বন্ধুরা, এসএমডি হাউস কিচেনে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করব। এই পোলাও প্রায় সকলেই আমরা খেতে ভালোবাসি, আর পোলাও এত ঝরঝরে কিভাবে হয় সেটা টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়ে নিলাম, প্রায় 200 গ্রাম মতো এটা আছে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে বাটি করে গোবিন্দভোগ চালের মাপ নেবে। এইবার চালটার মধ্যে জল দিয়ে দিলাম, 2 থেকে 3 বার জল দিয়ে বেশ ভালো করে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিতে হবে। তোমরা এখানে চাইলে বাসমতি চালেরও পোলাও বানিয়ে নিতে পারো। তো চালটা আমি হালকা হাতে ধুয়ে নিলাম। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে চালটাকে একটা থালার মধ্যে চাড়িয়ে নেব। দেখো, ঠিক এইভাবে একটা বড় জায়গার মধ্যে চালটাকে ছড়িয়ে দিতে হবে। তারপর 10-12 মিনিট রেখে চালটাকে শুকিয়ে নেব। এরকম ঝরঝরে পোলাও বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, 12 মিনিট পর চালটা পুরো ঝরঝরেভাবে শুকিয়ে গেছে, একেবারেই ঝরঝরে হয়ে গেছে। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 20-30 সেকেন্ড পর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে চালের পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়োটা দিয়ে দিও তোমরা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গোবিন্দভোগ চালের ওপর দিয়ে দিচ্ছি। এবার সব ঘিটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি তোমরা পোলাও রান্না করো তাতে করে পোলাওয়ের টেস্ট কিন্তু অসম্ভব সুন্দর হয়। অনেকে অনেক প্রসেসে করে, তবে তোমরা ঘি গলিয়ে নিয়ে তার মধ্যে যদি হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নাও, তার জন্য পোলাওয়ের কালারটা পারফেক্ট আসে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু গরম মশলা। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা অবশ্যই একবার এইভাবে পোলাও রান্না করে দেখো। একবার যদি খাও, বারবার এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। খুব ভালোভাবে গোবিন্দভোগ চালের সঙ্গে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কিছু কাজু আমি এখানে 2 টুকরো করে নিয়েছি। কাজু বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে ভাঙা কাজুও দিতে পারো। আমি গোটা কাজুকে অর্ধেক করে নিয়েছি। কাজু বাদামগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিশমিশ। তারপর একটু নেড়ে চেড়ে দেখো কিশমিশগুলো হয়ে গেছে। এবার তুলে নেব, বেশি ভাজলে পুড়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে দারুচিনি, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ। তারপর 25 থেকে 30 সেকেন্ড মতো ফোড়নটাকে হতে দেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা গোবিন্দভোগ চাল। এবার গোবিন্দভোগ চালগুলোকে 4-5 মিনিট ধরে ভাজতে থাকবো। বেশ ভালো করে ভেজে নিতে হবে। যদি ইচ্ছে হয় তোমাদের যে তেলের পরিবর্তে পুরো পোলাওটা ঘিয়ে রান্না করবে, তাহলে ঘি দিয়ে চালগুলোকে ভেজে নিতে হবে। দেখো, চালগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। 5 মিনিট ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। যেহেতু চাল নিয়েছি 1 বাটি, আর যে বাটিতে করে চাল নিয়েছি সেই বাটিতেই জল দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, যতটা পরিমাণ চাল নেবে তার ডবল পরিমাণ জল দিতে হবে। তাই যে জায়গায় চাল নেবে সেই মাপটা দিয়েই জল দিতে হবে। গোবিন্দভোগ চাল যদি পুরনো হয় তাহলে কিন্তু আরও হাফ বাটি জল বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2.5 চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতো কমা বাড়া করে নিতে পারো। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। জল দেওয়ার পর প্রথমেই চিনি দিয়ে দিলে পোলাওটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এবার ঢাকা দিয়ে 10-12 মিনিটের জন্য হতে দেব।
মধ্যে 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে। ঢাকা খুলে নেওয়ার পর একবার নেড়ে নিলাম। তারপর দিয়ে দেব কড়াইশুঁটি আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 4-5 মিনিট মতো হতে দিতে হবে। তবে তোমরা চাইলে কড়াইশুঁটি, কাজু কিশমিশ প্রথমেই দিয়ে দিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার 5 মিনিট মতো আবারও হতে দিলাম। 10 মিনিট পর তোমাদেরকে ঢাকা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কিভাবে নামাতে হবে। দেখো, তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এরকম পোলাও নরম নরম থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু ঘি। সব শেষে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবে, তাতে করে পোলাওয়ের স্বাদ দারুণ হবে আর সারা ঘর গন্ধে ম ম করবে। একটু জলো জলো থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 4-5 মিনিট মতো, নাহলে কিন্তু ভীষণই ড্রাই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। ঢাকা খুলে নেওয়ার পর দেখো কতটা ঝরঝরে আর কত সুন্দর দেখতে হয়েছে, ঠিক ততটাই সুন্দর খেতে হয়। তোমাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা, তোমরা নিজের মতো করে অনেকবার তো পোলাও বানিয়ে খেয়েছো, একবার এই প্রসেসে পোলাও রান্না করে দেখো কতটা টেস্টি হয়। তাহলে আজকের মতো এই পর্যন্ত।